বন্ধুরা, একবার ভাবুন, যদি আপনার সামনে এমন একজন মানুষ থাকেন যিনি জানেন আগামী মাসে তার জীবনের সবচেয়ে বরকতময় সময় আসতে চলেছে, তিনি কি করবেন? তিনি কি প্রস্তুতি নেবেন না? নিশ্চয়ই নেবেন। আর সেই ব্যক্তিটি যদি হন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি কিভাবে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতেন? চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে রমজানের প্রস্তুতি বিষয়ে জেনে নিই। নাম্বার 1, শাবান মাসের অধিক পরিমাণে নফল রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো শাবান মাস রোজা রাখেন, যাতে তিনি রমজানে রোজা রাখার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে পারেন। আমরা কি এই সুন্নতটি পালন করছি? নাম্বার 2, রমজানের বরকত ও ফজিলত সম্পর্কে সাহাবাদের জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে সাহাবাদের একত্রিত করে বলতেন, তোমাদের নিকট এক মহিমান্বিত মাস আসছে। তিনি রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সবাইকে অবহিত করতেন, যেন তারা এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। আমরাও কি আমাদের পরিবার ও বন্ধুদের রমজানের গুরুত্ব সম্পর্কে জানাচ্ছি? নাম্বার 3, কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা। শাবান মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতে অধিক মনোযোগী হতেন। রমজান কুরআনের মাস, তাই তিনি আগে থেকেই প্রস্তুতি নিতেন। সাহাবারা ও সালাফগণ শাবান মাস থেকে কুরআন বেশি বেশি পড়ার অভ্যাস করতেন। আমরা কি এই অভ্যাস গড়ে তুলছি? নাম্বার 4, দোয়া ও ইস্তেগফার বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন, ক্ষমা চাইতেন, উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করতেন। আমাদেরও উচিত এই মাসে বেশি করে তওবা করা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 5, দান সদকা বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দানশীল ছিলেন, তবে রমজানের আগেই দান সদকা পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। তিনি চাইতেন গরিব মিসকিনরা যেন রমজানে কষ্ট না পায়। আমরা কি আমাদের আশেপাশে দরিদ্রদের জন্য কিছু করছি? প্রিয় বন্ধুরা, আমরা যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চাই, তাহলে আমাদেরও তার সুন্নত অনুসরণ করতে হবে। রমজানের বরকতময় সময়ের জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, যেন আমরা এই মাসকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারি। আপনারা কি ভাবছেন? এই সুন্নতগুলো পালন করা আমাদের জন্য কঠিন? নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যেন অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দান করুন। আমিন।